জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো। তো দেখো, এসএসবি তরফ থেকে একটি নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে, যেখানে তোমাদের কি সমস্ত কিছু বিষয় রয়েছে প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু এখানে দেখে নিতে পারবে যে এই পিডিএফে কী বলা রয়েছে। এছাড়াও তোমাদের অফিসিয়াল যে তোমাদের নোটিফিকেশান, সেটাও আমি কিন্তু এই ভিডিওটিতে দেখাবো। তো দেখো, এই ভিডিওটিতে আমরা কি কি বিষয় এখানে আলোচনা করব তোমাদের যদি বলি, তো এখানে দেখো তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু অল ইন্ডিয়া, ঠিক আছে, অল ইন্ডিয়ার মেল ও ফিমেল ক্যান্ডিডেট এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া দেখে নেব এখানে ভ্যাকেন্সি এবছর কত রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য, ঠিক আছে, কোন কোন পোস্টের জন্য তোমাদের কত যোগ্যতা দরকার সেগুলি কিন্তু এখানে আলোচনা করব। এছাড়াও এখানে দেখে নেব তোমাদের যে ফর্ম, সেটি কবে থেকে শুরু হতে চলেছে এবং ফর্মের যে তোমাদের লাস্ট ডেট, সেটিও কিন্তু এখানে আমরা আলোচনা করব। এছাড়া তোমাদের এক্সাম কবে হবে, এটি সবথেকে বড় প্রশ্ন। তোমাদের এক্সাম কবে হবে, এক্সাম এখানে কিন্তু আমরা আলোচনা করব। তার সাথে তোমাদের স্যালারি কত হবে। এসএসবি তোমরা জানো সশস্ত্র সীমা বলে, কিন্তু তোমাদের স্যালারি খুব ভালো থাকে। তো এখানে আমরা স্যালারি দেখে নেব। এরপরে আমরা দেখে নেব তোমাদের এজ লিমিট কত এখানে থাকছে। তারপরে আমরা দেখে নেব তোমরা যারা এসসি এসটি ওবিসি বা বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, ঠিক আছে। এরপরে আমরা দেখে নেব যে এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি থাকছে, তোমাদের এখানে রাইটিং এক্সাম থাকছে কিনা, ফিজিক্যাল থাকছে কিনা, বা ডাইরেক্ট তোমাদের জয়েনিং করানো হবে কি না, সেগুলি কিন্তু এখানে আমরা দেখে নেব। তার সাথে সাথে এই এক্সামের জন্য তোমাদের কোয়ালিফিকেশান কি দরকার সেটি দেখে নেব। এর সাথে তোমাদের হচ্ছে যে ডকুমেন্ট তোমাদের এখানে রেডি রাখতে হবে, সেগুলি কিন্তু এখানে দেখে নেব। এরপরে আমরা এখানে দেখে নেব তোমাদের ফিজিক্যালের বিষয়টি, যেখানে তোমাদের পিইটি এবং পিএসটি কি রয়েছে এখানে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো আশা করি তোমরা এই ভিডিওটিতে ভালোভাবে বুঝে তোমরা এখানে কিন্তু প্রতিটি বিষয় জানবে, ঠিক আছে। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু তোমরা ভালো করে ওয়াচ করো, নাহলে কিন্তু তুমি অনেক কিছু ইনফরমেশন হয়তো মিস করতে পারো। এছাড়া বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই এখনই কিন্তু সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। এই চ্যানেলটিতে কিন্তু তোমাদের অল এক্সাম কম্পিটিটিভ গাইড তোমরা এখানে পেয়ে যাবে। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। এবং তোমাদের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দিও। কোনো প্রশ্ন যদি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা কিন্তু আমি করব, ঠিক আছে। তো চলো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি। তো দেখো বন্ধুরা, এটি হচ্ছে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে এখানে দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টর জেনারেল সশস্ত্র সীমা বল। এখানে দেখো তোমাদের কিন্তু এখানে কোড দেওয়া রয়েছে। এখানে দেখো এই যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, এখানে কি সমস্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে কিন্তু অনেক বলা রয়েছে। তো তোমাদের সুবিধার্থের জন্য কিন্তু আমি তোমাদের জন্য গুছিয়ে নিয়ে এসেছি যে সমস্ত ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে জানা উচিত। তো এই অফিসিয়াল যে এই তোমরা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশানটি, এই নোটিশটি তোমরা কিন্তু যে এসএসবির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা এটি পেয়ে যাবে। তো অতি অবশ্যই তোমরা ওয়েবসাইটে গিয়ে এটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারো, ঠিক আছে। এছাড়া তোমাদের সুবিধার্থের জন্য আমি যে গুছিয়ে নিয়ে এসেছি, এখন আমি তোমাদের সামনে সেটি তুলে ধরছি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানা উচিত এখানে কিন্তু তুলে ধরেছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে এসএসবি নিউ রিক্রুটমেন্ট 2025, ঠিক আছে। এখানে দেখো তোমাদের যে ভ্যাকেন্সি, এটি কিন্তু হচ্ছে এসএসবি ভর্তি 2025, ঠিক আছে। অর্গানাইজেশন হচ্ছে সশস্ত্র সীমা বল, মানে হচ্ছে এসএসবি। এখানে দেখো তোমাদের যে পোস্টে নিয়োগ করা হবে সেটি হচ্ছে পোস্ট নেম হচ্ছে ইন্সপেক্টর, ঠিক আছে, ভেটেরিনারি। এখানে কিন্তু তোমাদের এটি নিযুক্ত করা হবে। এখানে তোমাদের অ্যাপ্লাই যে করতে হবে সেটা কিন্তু পুরোপুরি অনলাইনে করতে হবে, এখানে কিন্তু অফলাইনে কোনো বিষয় এখানে নেই, ঠিক আছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাপ্লাই কারা করতে পারবে। এখানে দেখো হু ক্যান অ্যাপ্লাই। এখানে কিন্তু অল ইন্ডিয়ার মেল ও ফিমেল, মানে ভারতবর্ষের প্রত্যেককে মেল এবং ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে তোমরা
আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে দেখো স্যালারি যদি দেখি তো স্যালারি তোমাদের দেখতে পাচ্ছ 44,900 থেকে 1,42,400 পর্যন্ত কিন্তু তোমাদের এখানে স্যালারি রয়েছে। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি দেখো এজ লিমিট, তো দেখো এই তোমাদের চাকরির জন্য যে এজ লিমিট তোমাদের থাকা উচিত এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মিনিমাম তোমাদের 18 বছর হতে হবে এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম তোমাদের 56 বছর হতে হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের যে বয়সের দিক দিয়ে কিন্তু তোমরা অনেকটা সময় পাচ্ছ এই চাকরির জন্য। এরপরে দেখো অ্যাপ্লিকেশান ফিসের ক্ষেত্রে দেখো যারা তোমরা এসসি এসটি এবং পিডাব্লিউডি তোমাদের কিন্তু এখানে কোনো ফিস লাগছে না। এছাড়াও যারা জেনারেল বা ওবিসি ক্যাটাগরিতে তোমাদেরও কিন্তু এখানে ফিস লাগছে না। তো অ্যাপ্লিকেশান ফিস কিন্তু এখানে 0। ঠিক আছে, এরপর দেখো সিলেকশন প্রসেস তোমাদের কি রয়েছে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে ডাইরেক্ট সিলেকশন নেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের কোনো রাইটিং এক্সাম নেই। ঠিক আছে, কোনো রিটেন এক্সাম নেই। তারপর তোমাদের এখানে কিন্তু ফিজিক্যাল নেই। তোমাদের পিইটি বলো বা পিএসটি বলো এখানে কিন্তু কোনো কিছু তোমাদের নেই। তোমাদের এখানে ডাইরেক্ট জয়েনিং করাবে এবং জয়েনিংয়ের পর হয়তো তোমাদেরকে ট্রেনিং দিবে। ঠিক আছে, তোমাদের হচ্ছে ট্রেনিং দেবে, ট্রেনিং দেওয়ার পরেই হচ্ছে তোমরা কিন্তু তোমাদের যে ডিউটি সেটা কিন্তু এখানে তোমরা স্টার্ট করবে। ঠিক আছে, তো এখানে সিলেকশন প্রসেস হচ্ছে ডাইরেক্ট জয়েনিং। তো এরপরে দেখে নেব আমরা হচ্ছে দেখো এই যে তোমাদের জব, এটার জন্য তোমাদের এডুকেশন যে কোয়ালিফিকেশান সেটি এখানে কি চাইছে দেখো, যে ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস্ট 12 ফ্রম রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউট। মানে তোমাদের এই চাকরির জন্য কিন্তু 12 পাস করতেই হবে। তো তাহলেই কিন্তু তোমরা এই চাকরিটি অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যারা গ্র্যাজুয়েশন করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এই চাকরির জন্য তোমাদের কী কী ইম্পর্টেন্ট ডকুমেন্টস রেডি রাখা উচিত সেগুলি এখানে দেখে রাখো। তো দেখো এর জন্য তোমাদেরকে লাগবে হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো, যেগুলি তোমাদেরকে হচ্ছে ফর্মে আপলোড করতে হবে। তারপর হচ্ছে সিগনেচার, তোমাদের একটি সিগনেচার করতে হবে যেখানে তোমাদের সেটি কিন্তু ফর্মে আপলোড করতে হবে। ঠিক আছে, এরপরে তোমাদের কিন্তু আধার কার্ড লাগবে। তারপরে তোমাদের হচ্ছে অ্যাডমিট কার্ড লাগবে, তোমাদের যারা 12 পাস করেছো 12-এর অ্যাডমিট, বা যারা গ্র্যাজুয়েশন করেছো তোমরা গ্র্যাজুয়েশনের দিতে পারো। তারপরে এখানে এডুকেশন সার্টিফিকেট ঠিক একই 12 ও তোমাদের ক্লাস 12 বা গ্র্যাজুয়েশনে দিতে পারো। এবং এখানে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। তারপরে হচ্ছে এজ প্রুফ হিসেবে তোমরা এখানে বার্থ সার্টিফিকেট দিতে পারো। এখানে দেখো প্রতিটি যে ডকুমেন্ট সেগুলি কিন্তু অবশ্যই তোমাদের জেনুইন ডকুমেন্ট হওয়া উচিত এবং কোনো যেন ভুল না থাকে, যেমন কারো নামের ভুল থাকে, কারো হচ্ছে বয়সের ভুল থাকে, বা কারো হচ্ছে অ্যাড্রেসের ভুল থাকে। তো এই সমস্ত কিছু ভুল ত্রুটি যেন না থাকে। তোমরা অতি অবশ্যই যদি ভুল থাকে তাহলে তোমরা কিন্তু সংশোধন তাড়াতাড়ি করে নাও। ঠিক আছে, এবং তোমাদের আরেকটি বিষয় বলি যে দেখো এটি এসএসবি যে চাকরি সশস্ত্র সীমা বল, এটি কিন্তু তোমাদের হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। ঠিক আছে, সেজন্য এখানে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট অবশ্যই সেটি কিন্তু তোমরা সেন্ট্রাল ফরম্যাটে রাখবে। ঠিক আছে, সেন্ট্রাল ফরম্যাটে রাখলেই তোমাদের কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা হবে না। এরপরে হচ্ছে তোমাদের কিছু ইম্পর্টেন্ট ডেট আমি বলে দিচ্ছি। দেখো যে এই যে স্টার্টিং তোমাদের দেখো এখানে ইম্পর্টেন্ট ডেট, যে অনলাইন ফর্ম স্টার্ট হয়েছিল কবে দেখো 21 এপ্রিল 2025 কিন্তু ফর্ম স্টার্ট হয়ে গেছে। তো অতি অবশ্যই তোমরা কিন্তু ফর্ম তাড়াতাড়ি ফিল আপ করো। ঠিক আছে, এবং এর যে লাস্ট ডেট এটি কিন্তু তোমাদের 21শে জুলাই রয়েছে। তো এপ্রিল থেকে 21শে জুলাই, তো মোটামুটি এখানে কিন্তু তোমরা 60 ডেজ, ঠিক আছে 60 দিনের মতো কিন্তু এখানে তোমরা সময় পেয়ে যাচ্ছ, যার মধ্যে বর্তমানে কিন্তু মে মাসের প্রায় তোমরা দেখেছো যে 3rd উইক চলছে। তো তোমাদের কাছে মোটামুটি আর ধরে নিতে পারো যে 1 মাসের মতো কিন্তু সময় রয়েছে এই ফর্ম অ্যাপ্লাই করার জন্য। তো অতি অবশ্যই তোমরা এই ফর্মটি অ্যাপ্লাই করো। ঠিক আছে, এটি খুবই ভালো একটি চাকরি, যেখানে তোমাদের স্যালারিও ভালো রয়েছে, যেখানে তোমাদের পোস্টও ভালো। ঠিক আছে, যেখানে তোমাদের কোনো ওভার ডিউটি করতে হয় না। তো অতি অবশ্যই তোমরা কিন্তু এটি অ্যাপ্লাই করো তাড়াতাড়ি। ঠিক আছে, তো বন্ধুরা এটি হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি তোমাদের প্রতিটি বিষয় ভালো লেগেছে, এবং যদি তোমাদের এই প্রতিটি বিষয় কাজের মনে হয় তাহলে তোমরা অতি অবশ্যই একটি লাইক করে দিও। তোমার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তুমি কমেন্ট করো। ঠিক আছে, এবং যারা চ্যানেলে নতুন আছো এর সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য
তোমরা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, তাহলে কিন্তু সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো অতি অবশ্যই তোমরা ফর্ম অ্যাপ্লাই এখানে স্টার্ট করে দেখো, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।